শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ রবিবার, তো এখন ঘড়িতে 9টা মতো বাজে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাড়ির অন্যান্য কাজকর্ম এখনও কিছু হয়নি। আমাদের বাড়ির সামনের দিকে এবং পেছন দিকে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে একটু মাটিগুলো খুঁড়ে রেখেছি। ভাবছি শীতের একটু সবজি লাগাবো, তো এখন সেই কাজটাই করে নেব, তারপর বাড়ির অন্যান্য কাজকর্ম করব। রান্না বান্না আছে, ছুটির দিন, আজকে রান্নার তাড়া নেই, কাজকর্মেরও এত তাড়া নেই। তো চলুন, বর আর আমি দুজনে মিলে এই কাজটা করব। আর ছেলে এখন একটু পড়াশোনা করছে। তো চলুন আমরা যাই এখন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি নিয়েছি ধনে বীজ আর পালং শাকের বীজ। একটু দেখাও বন্ধুদের পাটিটা সুন্দর করে। হ্যাঁ, এই দেখুন। নিচে নামো, হ্যাঁ ঠিক। দেখুন বন্ধুরা, এখানে ধনের বীজ কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর ওই বাটিটা দেখাও, আর নিচে নামাও, হ্যাঁ ঠিক। এইখানে নিয়ে নিয়েছে পালং শাকের বীজ, এটাও কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ছড়িয়ে একটু কাপড় ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন আমরা এগুলোই ছড়িয়ে দেব। তো ধনের বীজটা এই যে সামনে আমার বরের পেছন দিকে যে মাটিটা কোপানো রয়েছে ওখানটায় লাগাবো, আর বাড়ির পেছন দিকে আপনাদের দেখাচ্ছি ওখানে পালং শাকটা লাগাবো। তো চলুন আমরা করতে থাকি কাজটা। বাড়িতে সবজি হলে ভীষণ ভালো লাগে দেখতে, খেতে যতটা ভালো না লাগে দেখতে আরও ভালো লাগে। বাড়িতে সবজি হবে, বাড়ির সামনেটায় ধনেপাতা হবে, এটা ভেবেই তো ভীষণ ভালো লাগছে। তাই খুব উৎসাহের সঙ্গে কাজগুলো করছি, কোনো কষ্টই হচ্ছে না। আমি এখন এক বালতি জল নিয়ে এসে রেখে দেবো টাইম কল থেকে। আর বর দেখুন ধনের বীজগুলো এখন ছড়িয়ে দিচ্ছে, আপনাদের খুব কাছ থেকে একবার দেখাচ্ছি, দাঁড়ান। পালং লাগানো দরকার ছিল না। হয়ে গেছে বীজগুলো ঝরানো, আপনাদের একটু কাছ থেকে আমি দেখাচ্ছি। এই যে বীজগুলো আছে ছড়ানো, এই যে বীজ এগুলো। তো বীজগুলো, তো দেখুন বর এখন ধনেগুলো ছড়িয়ে দিয়েছে আর মাটিগুলো ঢাকা দিয়ে দিচ্ছে। এটা যদি না করে দেওয়া হয় আর মাটিগুলো যদি ঢাকা না দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পাখিতে খুঁটে খেয়ে নিতে পারে। তো সে কারণে বীজগুলো এখন ঢাকা দিয়ে দিচ্ছে। আর কিছু ঘাসের শেকড় রয়েছে, তো সেগুলো একটু বেছে বেছে দিচ্ছে। আমরা কয়েকদিন থেকে মাটিটা রেডি করছি। এখানে কোনো সবজি টবজি লাগানো হতো না বলে মাটিটা সেরকম ভালো নেই, তো আমরা চেষ্টা করেছি অনেকটাই। আর বাইরে থেকে মাটি নিয়ে এসে এখানে দিয়েছি। তো যাই হোক, গাছগুলো হবে কি না জানি না, কাজটা তো করা হচ্ছে। যদি হয় তাহলে তো ভালোই হবে, আর যদি না হয় তাহলে অন্য কোনো দোকান থেকে বীজ ভালো নিয়ে এসে আবার লাগাবো। তো দেখা যাক, আশা করছি হবে। কথায় বলে না, আশায় বুক বাঁধে চাষা। তো সবার হচ্ছে, আমাদের কেন হবে না, নিশ্চয়ই হবে। আমরাও তো খুব সততার সঙ্গে এবং খুব উৎসাহের সঙ্গে কাজগুলো করেছি। বাইরে থেকে মাটি নিয়ে এসে সেখানে দিয়েছি, জলও দিচ্ছি। তো বর একটা ঝাড়ি জোগাড় করেছে, বললো যে ঝাড়িতে করে জল দিলে খুব ভালো হবে। তো দেখা যাক হয় কি না, হলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এখন আমি অন্যান্য গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আমি ভাবছিলাম হয়তো এই এখন ঢাকা দিয়ে দিচ্ছে তারপর এখনই জল দেবে, কিন্তু বললো যে না, এখন জল দেবো না, সন্ধেবেলায় জল দেবো। যদি আমি থাকি তো আমি দেবো, আর যদি তুমি থাকো তো তুমিই দেবে। তো যাই হোক, সন্ধেবেলায় জলটা আমিই দিয়েছিলাম, বর একটু বাজারে গিয়েছিল। বাড়ির সামনের দিকটায় ধনের বীজগুলো ছড়ানো হয়ে গেছে আর ঢাকাও দেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি বাড়ির পেছন দিকটায়। তো এই মাটিটা 3 দিন আগে বর কুপিয়ে রেখেছিল, আমিও একটু হেল্প করেছিলাম, ঘাসগুলো বেছে দিয়েছিলাম। ঘাসের শেকড় থাকলে খুব অসুবিধা হয় গাছ বেরোতে, তো ঘাসের শেকড়গুলো যতটা পেরেছি একটু বেছে দিয়েছি, সাইডের ঘাসগুলো ছিটে দিয়েছি। তো এখন পালং শাকের বীজগুলো বর ছড়িয়ে দিচ্ছে। আর আপনাদের তো বললাম পালং শাকের বীজগুলো দোকান থেকে নিয়ে আসার পর আমি 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ছেঁকে একটা কাপড় ভালোভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো মনে হয় বেরিয়ে যাবে। আমার বাবাকে দেখেছি এরকম করেই পালং শাকের বীজ লাগায়। তো যাই হোক, বর এখন ছড়িয়ে দিয়েছে আর বলল যে পাখিতে তো খুঁটে খেয়ে নিতে পারে, সেজন্য একটু করে মাটিগুলো ঢাকা দিয়ে দিই। তো এখন সেই কাজটাই করছে। ভাবছিলাম যে এখানে যদি পালং শাকগুলো ভালোভাবে বের হয়
তাহলে সাইডে আরও মাটি রেডি করব দুজনে মিলে, তারপর আরও গাছ লাগাবো। ইচ্ছা আছে অনেকটাই লাগানোর, কারণ শীতকালে এই সবজিগুলো হলে বেশ ভালোই লাগবে খেতে। তো বাড়ির সবজি। এখন বর দেখুন ঢাকা দিয়ে প্রায় শেষের দিকে চলে গেছে। এখন এদিকটায় প্রচুর ঘাস হয়েছে, কারণ যাওয়া আসা তো করতে হবে, জল দিতে আসতে হবে, তারপর দেখতেও আসতে হবে মাঝে সাঝে। আবার মাটি একটু রেডিও করব ভেবেছি, যদি এই পালং শাকগুলো বেরিয়ে যায় তাহলে সাইডে আরেকটু মাটি রেডি করব। তো অন্যান্য কিছু লাগাবার জন্য, অন্যান্য সাদা শাক বা লাল শাক কিছু একটা লাগাবো ভেবেছি। তো দেখুন এখন হয়ে গেছে কাজটা, আর বর একটু এখানে বিশ্রাম নিচ্ছে গাছের ছায়ায়। অনেকটাই রোদ উঠেছে আজ, আর অনেকক্ষণ ধরে কাজ করছে তো একটু ক্লান্ত হয়ে গেছে, তো একটু বসে রেস্ট নিচ্ছে। আমি যতটুকু পেরেছি ঘাসগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ এই দিকটায় তো যাওয়া আসা করতে হবে। তো যাওয়া আসার পথটা একটু পরিষ্কার করে দিয়েছি। আর এই সাইডটায় দেখুন আমি যেখানে হাতটা দেখাচ্ছি ওখানে একটা লেবু গাছ আছে। তো লেবু গাছের মাটিটা কুপিয়ে দিয়েছে বর, আর জলও দিচ্ছি, কিন্তু লেবু ধরছে না। তো আপনারা একটু বুদ্ধি দেবেন তো কিভাবে লেবু ধরবে, কি করতে হবে আর কি। তো হাত পা ধুয়ে এখন বাড়িতে চলে এসেছি। বর একটু জল খেলো, একটু বসলো, তারপর আবার টাইম কল যেখানে রয়েছে ওইখানকার মাটিটা রেডি করছে, ওখানেও কিছু সবজি লাগাবে বলছিল। তো আমার কিছু কাজ বাকি ছিল, সকালবেলা তো কিছুই করা হয়নি, ব্রেকফাস্ট করে এই সমস্ত কাজকর্মগুলো করেছি। তো এখন আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, তারপর ঘর ঝাঁট দেওয়া, মোছা, দরজাগুলোতে জল দেওয়া সবই বাকি আছে। বাইরে দেখলাম ভীষণ রোদ উঠেছে, তো কি রোদে দেব, তো বালিশ বিছানা এগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। রোদ উঠলে আমার মনে হয় কি রোদে দিই, আমি খুঁজে খুঁজে বেড়াই। তো এখন কলতলায় একটু এসে জল নিয়ে নিচ্ছি। ঘর দোর সব ঝাঁট দিয়ে আমার মোছা হয়ে গেছে। এক বালতি জল নিয়ে এই দরজার সাইডগুলো দিয়ে দেবো, আর সামনের দিকটাতেও দিয়ে দিয়েছি। এই দিকটায় টিউবওয়েলটা আছে বলে খুব সুবিধা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে, কারণ ওই দিকের দরজাটায় তো টাইম কল থেকে জল এনে দিয়ে দিই, আর এই দিকের দরজাটায় টিউবওয়েল থেকে জল বের করে দিয়ে দিই। ঘরের ভেতর থেকে ট্যাপের জল বের করতে হয় না, ঘরের ভেতর থেকে আনতে খুব অসুবিধা হয়। পায়ে জল থাকলে যদি বাই চান্স পা পিছলে পড়ে যায়, তাই খুব ভয় লাগে। তাই বাইরের দরজাগুলোতে দেওয়ার জন্য আমি এই কলগুলোই ইউজ করে থাকি। আর এখন আমি একটা সন্ধ্যামণি ফুলের একটা গাছ হয়েছে, তো সেটাতেই জল দিয়ে দিলাম। তো আমার কাজকর্ম সব হয়ে গেছে, বাসি কাজকর্ম। তো এখন আমি স্নান করে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর দেখুন এক বালতি জামা কাপড় কেচেছি। প্রতিদিনই আমার 1 বালতি 1.5 বালতি করে হয়ে যায় জামা কাপড়। তো ছেলে দেখুন এখন সাইকেল চালাচ্ছে। অনেকটাই বেলা হয়ে গেছে, আমার রান্না বান্না কিছুই হয়নি। এবার একটু রান্না করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন রোদে মেলে দিই, নইলে তো আবার রোদ চলে যাবে। নিচেতে তো এমনিতেই রোদ কম, ছাদে দিয়ে আসলে অন্য কথা, ছাদে দিয়ে আসলে খুব ভালো হয়। কিন্তু ছাদে যেতেও এখন সময়, আমার এতটাও হাতে সময় নেই যে ছাদে যাব। এখন আমি সবজি কেটে নিচ্ছি। আজ রান্না হবে পেঁপে আলু দিয়ে একটা ঝোল। তো ছেলে দেখুন সাইকেল চালিয়ে চলে এসেছে। তারপর সকালবেলা আজ ব্যায়াম করেনি, তো আমি বললাম যে তুই যে আজকে সকালবেলা ব্যায়াম করলি না, ঘুম থেকে উঠতে এত দেরি করলি, তো এখন শুরু করে দিয়েছে ব্যায়াম। তো যাই হোক, এখন আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে পেঁপে আর আলুর একটা ঝোল বসিয়ে দিয়েছি। আজ আর ডাল করিনি, আমার ছেলের আর বরের একটু ডাল বা ঝোল না হলে চলে না, শুকনো শুকনো ওরা খেতে পারে না। তো আমি আর ডাল করিনি, এই পেঁপেটা আলুটা দিয়ে একটা পাতলা ঝোল করে দিয়েছি। এখানে আমি একটু নিম পাতা ভেজে নিচ্ছি। এই নিম পাতাগুলো আমার ফ্রিজে স্টোর করে রাখা আছে, তো একদম মুড়মুড়ে আছে। এখন একটু ভেজে ঠান্ডা হতে দেব, একটু নিম বেগুন করব। এদিকে মাছের একটা ঝাল বানাচ্ছি, সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে, পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিয়েছি, জিরে বাটাও দিয়েছি, সব কিছু দিয়ে একটা ঝাল বানাচ্ছি। আর এটা আমার হয়ে গেছে, এখন নিম বেগুনটা বানিয়ে নিচ্ছি। আর নিম পাতাগুলো খুব মুড়মুড়ে হয়েছে, কারণ আমি ভেজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনারা পাশে না থাকলে এগোনো কোনো মতেই সম্ভব নয়। তো এখন আমরা খেতে বসে পড়েছি, এখন খাবারটা খেয়ে নিই। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।